চাইলে কিন্তু অনবরত। লাস্ট 7 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। লামাহাটা থেকে আমরা সোজা চলে এলাম খুঁজতে খুঁজতে গুগল বয়ে 1000 রুপিস পারে, যেরকম সব জায়গায় হয়। এই হলো হোমস্টে, আমার ছাদে যাই, ওখান থেকে ভিউ দেখাই। গুড মর্নিং, ডে 3। আমরা আছি, কালকে দেখিয়েছিলাম প্রবাবলি, আমরা আছি ডোলেগাঁওতে গভর্নমেন্টের যে রিসর্ট রয়েছে সেখানটা। এই হলো আমাদের ডিলাক্স রুম, পরপর রুমগুলো অনেক রয়েছে আর কি, ডিলাক্স কটেজ। তো আর ওই দিকে রয়েছে সুপার ডিলাক্স, তার উপরে রয়েছে প্রিমিয়াম বা ভিআইপি রুম। তো আর এই সাইডটা হলো কালিম্পং শহর। দারুণ লাগছে, কিন্তু আকাশ অ্যাজ ইউজুয়াল যা বললাম একদম অপরিষ্কার। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে এই অবধি দেখা যায় পরিষ্কার, পুরো কিচ্ছু দেখতে পাচ্ছি না। চলো একবার হোটেলের ট্রিপ করিয়ে দিই ছোট্ট করে। এইখান থেকে এই হলো রুম, এখান থেকে টুকটুক করে উঠে যাই উপরের দিকে। বিরাট এরিয়া, ওই যে ভিআইপিটা যেটা বলছিলাম ওই দিকটা, প্রচুর প্রচুর এরিয়া, প্রচুর এরিয়া। এইসব জায়গায় থাকলে না সার্ভিস তত ভালো হয় না ঠিকই, কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ, বিরাট প্রপার্টি। এতটা জায়গা। কালকে রাত্রে বনফায়ার করেছিলাম আমরা ওই দিকে। আচ্ছা, গাড়ি পার্কিং হয়েছে ওখানটা, আর বনফায়ারের জায়গাটা ছিল এই দিকটা। এই দিকটা করেছিলাম বনফায়ার, ওইখানে ক্যান্টিন রয়েছে ওই দূরে। আর এগুলো হলো সব ইয়ের কটেজ, সুপার ডিলাক্স। তো এখানে যারাই আসবে একটাই রেকমেন্ডেশন থাকবে যে সুপার ডিলাক্স যেন ভুলেও বুক না করে। সুপার ডিলাক্সের পজিশন এত বাজে, কিছু দেখা যায় না। মানে আকাশ পরিষ্কার থাকলে যে কাঞ্চনজঙ্ঘা বা ভিউগুলো নেবে ইম্পসিবল, কিচ্ছু নেই ওখান থেকে। রাদার ডিলাক্স রুম অনেক বেটারের থেকে, কেন যে উল্টো করেছে ভগবান জানে। আর গাড়ি রাখলাম হলো এইখানটা, এই সিঁড়ি দিয়ে উঠে আমার গাড়ি এখানটা। চার্জারটা রেখে চলে এসেছি, চার্জারটা বার করে চার্জ দিতে হবে। প্রচুর এরিয়া, আমাদের কটেজগুলো এখান থেকে দেখাও যায় না। ওই নিচে রয়েছে কটেজগুলো। বেড়াতে আসলে মন ভালো থাকে তো বটেই, শরীরে কিন্তু হেভি এক্সারসাইজও হয়, হেভি টোটাল জায়গাটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই গোটা পাহাড়ে প্রচুর রং বেরঙের গাঁদা ফুল, প্রচুর প্রচুর। নট অনলি গাঁদা ফুল, বিভিন্ন রকম ফুল অটোমেটিক তৈরি হয়ে যায়। কি সুন্দর লাগছে এগুলো। হ্যাঁ, এক একটা গাছে আমাদের বাড়িতে সারের পর সার দাও, তারপরে একটা দুটো হয়, দারুণ। চার্জারটা নিলাম। আর এই লোলেগাঁও মার্কেটটা হলো এই ডাইরেকশনে, এই যে পিছনে, জাস্ট আমার পিছনে এইখানটা লোলেগাঁও মার্কেটটা। ওখানেই রয়েছে ওই প্রথমে যেটা কালকে গেছিলাম পার্ক। আর আমরা 2012-তে যেখানে থেকেছিলাম আর কি, লাভলি রিসর্ট, ওটার লোকেশানটাও ওদিকটা, ওই দিকে কালকে লক্ষ্যও করেছি।
চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো অনেক। চলো একটা ছোট্ট করে আরেকবার ট্যুরটা করিয়ে দিই। এই যে সিঁড়ি দিয়ে নামো, সিঁড়ি দিয়ে নেমে সোজা এই দিকে চলে গেলাম ক্যান্টিন, সুপার ডিলাক্স রুম। এদিকটা ছোট্ট একটা মাঠ রয়েছে, দোলনা, পিছনে হলো ওই ভিআইপি কটেজ, আর এই দিকটা রয়েছে হলো আমাদের ডিলাক্স কটেজগুলো। দারুণ। আর দূরে দেখা যাচ্ছে কালিম্পং, কাঞ্চনজঙ্ঘা একটুও দেখা যাচ্ছে না। কালকে যে ছিটে ফুটা দেখা যাচ্ছিল, আজকে তো কিচ্ছু না, নাথিং। কম্পাসের মুখ দেখ ভালো করে, কম্পাসের মুখ কোন দিকে আছে? তুই কর না, তুই দেখে আয়। ইস্ট কোনটা? অভিষেক মোবাইল দেখে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ড্র করছে। ব্রেকফাস্ট হেরে যাওয়ার প্রবল চান্স। আজকে বোধহয় অভিষেকের ব্রেকফাস্ট জুটবে না, বেটে হেরে যাচ্ছে। নর্থ ইস্ট আঁকছে লাস্ট আধ ঘন্টা ধরে। আগে ইস্ট বল আমাকে, নর্থ পরে বলবি, আগে ইস্ট বল। সূর্য দেখে ইস্ট আঁকতে পারছে না অভিষেক সাহা, মোবাইলে হেল্প নিয়েছে। এই নিয়ে দুবার আগে ইস্টটা বল রে অভিষেক। 2 মিনিট আছে, ইস্ট কোন দিকে ড্র কর মাটিতে। ইস্ট কোথায় বলে দেখ। ছায়া একদিকে, লাইন একদিকে, পায়ের ছায়াটা দেখ আর তোর লাইনের ড্রটা দেখ। নর্থ, আবার নর্থ আগে করে ফেলে। সাউথ, ইস্ট ইস্ট বল। ইস্ট কোনটা ইস্ট? ওয়েস্ট। এইটা ইস্ট, একদমই তাই, ভালো করে দেখে। এইটা এই যে তুই এইটা দেখাচ্ছিস। হ্যাঁ তো তাই আছে। হ্যাঁ সূর্য এইখানে, হ্যাঁ এইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্য বললাম না। হ্যাঁ হ্যাঁ করছিস কেন? তুই দেখ না কম্পাস কি বলছে, টেকনোলজির সাহায্যে। আর মনে হচ্ছে তোজো আর রোডোস এর সাথে, তোজো আর লোলেগাঁও বাই বাই। এবার নেক্সট ডেস্টিনেশন জানি না, ম্যাপে ঘুম সেট করে দিয়েছি, তো ভায়া কালিম্পং যাব হয়তো। দেখা যাক কোথায় যাই না যাই। জায়গাটা অনবদ্য সুন্দর, প্রচুর এরিয়া, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। এদিক থেকে কালিম্পংটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখান থেকে এখন খুব স্লাইড একটা ভিউ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার, ওই যে দূরে, এই যে ক্যামেরার একদম মিডলে। কতটা আসবে জানি না, তো ঠিক আছে, ফাইন, দ্যাটস ফাইন, কিছু করার নেই। আর এই হলো এখানকার টোটাল জায়গা। আগেও দেখিয়েছি, ওইখানে রয়েছে মার্কেটটা, লোলেগাঁও মার্কেট। কিন্তু এখানে নেগেটিভ যদি বলতে হয়, নেগেটিভ বলতে গেলে খাওয়ার খুব একটা ভালো লাগলো না। কালকে 2000 টাকা নিল বনফায়ারের জন্য, 2 কিলো মাংস দেবে বললো, মনে হয় না 2 কিলো দিয়েছে, হার্ডলি 1 কিলো 1.25 কিলো মাংস দিয়েছে, তাও দিয়েছে কিনা ডাউট আছে। আর ও বারবিকিউয়ের কোয়ালিটিও ভালো নয়, আর ছিবড়ে মার্কা মাংস, একদম বাজে। তো যাক, এটাই নেগেটিভ ছিল। আদারওয়াইজ রুম বা এখানকার টোটাল অ্যাটমসফিয়ার অসাধারণ। চলো বাই বাই লোলেগাঁও। 3 জনের ডেস্টিনেশন এখন কোথায় জানি না। তো ঠিক আছে সব? তুই ঠিক আছিস? অল গুড, অল গুড, অল গুড। রাত্রে একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু সকালে আবার ঠিক হয়ে যায়। ঠিক, ওটাই ঠিক। চলো চলো বাই বাই, বাই বাই লোলেগাঁও, বাই বাই। লোলেগাঁওয়ের হোটেল থেকে চেক আউট করলাম, আর এটা আমাদের মোমো খাওয়ার জায়গা। এখানে দারুণ মোমো, চিকেন মোমো, ছোটো ছোটো কম্পারেটিভলি সাইজে। 8টা মোমো 70 টাকা উইথ স্যুপ। আর খেতে কিন্তু অনবদ্য, খেতে কিন্তু অনবদ্য। চলো মোমো রেডি হয়, খাবো এখন মোমো। তো লোলেগাঁও ছেড়ে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস
ডেস্টিনেশন এখন আমাদের ওই মিরিকের উদ্দেশ্যে, একদম অপোজিট ডাইরেকশন, কিন্তু ডেস্টিনেশনের তো কোনো ঠিক নেই, তাই এগোতে থাকছি। ভায়া গুম নিয়ে নিবি? হ্যাঁ, হবে না চলো এগোই। নিয়ে আমরা এখন সেই যাব যেখানে আমরা প্রথম নাইট স্টে করেছিলাম, চারখোল হয়ে একটা অন্য ডাইরেকশনের উদ্দেশ্যে, প্রবাবলি তিস্তা বাজার দিয়ে বেরোবো আর কি। আমরা অন্য একটা রাস্তা দিয়ে চারখোল যাব, ভিতরের একটা রাস্তা রয়েছে, একটু জিগজ্যাগ রাস্তাটা, কিন্তু একটু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। এই যদি এই ম্যাপ দেখাই, আমরা এখন এখানটা আছি, এদিক দিয়ে একটা সরু রাস্তা ঢুকে গেছে চারখোল যাওয়ার। উফ, ভালো রাস্তা। হ্যাঁ, বেশ চ্যালেঞ্জিং রাস্তা দিয়ে যাচ্ছি, ভিতরের রাস্তা, 4-5 কিলোমিটার এভাবেই যেতে হবে, তারপর আমরা আবার মেন রোডে গিয়ে পড়বো। দুজন বাইকার্স আসছিল, তাদের কাছ থেকে রাস্তার ডেসক্রিপশনটা নিয়ে নিলাম, মোটামুটি এরকমই রাস্তা বললো। ফুল অফ রোডিং। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.
ফিরে চলে এলাম আমরা সেই চারখোল গ্রাম, যেতে পরশু দিন স্টে ছিল। আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি সেই চায়ের দোকানটা যেখানে গোলগুলিচ বলা আমরা ব্ল্যাক টি খেয়েছিলাম। ওই দূরে চারখোলের টাওয়ার দেখা যাচ্ছে, ওইখানে আমরা ছিলাম। আজ তো জুম হয় না, জুমের জন্য নয় না এই ক্যামেরাগুলো। ওই দূরে কালিম্পং শহর। একটা ইউনিক অফবিট রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে আমরা প্রায় সমতলের কাছাকাছি। তিস্তা বাজার দিয়ে উঠবো, সেই জায়গা হলো এখনো 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার। গাছটাই অনবদ্য গাছ, ভিডিওগ্রাফি করতে বাধ্য হলাম, এত সুন্দর জায়গা, অনবদ্য সৌন্দর্য। শাল গাছ মনে হয় না, শাল বাগান।
অন দ্য ওয়েতে একটা অসাধারণ এবং অনবদ্য জায়গার সাক্ষী আমরা তিনজন। জায়গাটা হলো এরকম, নিচ দিয়ে তিস্তার এক উপনদী বয়ে চলেছে। রাস্তা এখানে ধস পড়েছে, তার জন্য কিছুটা রিস্কি ডেফিনেটলি। এই হলো এখানকার জায়গাটা। আমি আর বেশি দূর যাব না, এখান থেকে দেখাই নিচটা এরকম। চলো এগোই, এবার আমাদের রাস্তা দেখতে হবে। ব্রিজ ফ্রিজ আশা করি আছে সামনে ওপারে যাওয়ার জন্য। চলো নিস না কেন, কি সব হাই প্রোফাইলে আছে। তিস্তার ড্যামের নিস নাই বলছি বারবার। হ্যাঁ, ঘুরতে ঘুরতে চলে এলাম একটা অদ্ভুত জায়গায়। গাড়ি থেকে আসার সময় নিশ্চয়ই কিছুটা ভিউ সবাই দেখছিল। এই হলো সেই জায়গাটা, অনবদ্য কি বলবো, ভাষা নেই মুখে। বিরাট ড্যাম, এই হলো সেই ড্যামটা। গাড়ি এখানে দাঁড় করিয়ে আমরা তিনজন, সোমনাথ একটু চাপে অফিসের কল নিয়েছে, কানা ফটোগ্রাফি করছে। আমিও ফটোগ্রাফিতে এখন মন দেবো, আগে একটু ভিডিওগ্রাফি করে দিই। এই থার আমার গাড়িটার সামনে, আর এই যে ছোট্ট লোহার ব্রিজটা দিয়ে এখন ক্রস করে আমরা ওপারে চলে যাব। আর একটু গেলেই মেন রোডে মিট করে যাব, ন্যাশনাল হাইওয়ে 10 প্রবাবলি, যেটা গ্যাংটক যায় শিলিগুড়ি থেকে। অদ্ভুত একবার নিজেকে দেখাই এরকম লাগছে। ক্যামেরা যত করছি মনে হচ্ছে আরও করি। ক্যামেরা নিয়ে চলে এলাম নদীর একদম কাছাকাছি, এই জায়গাটা। ওই সাইডে যাওয়া যাবে, এই যে আমার পজিশন। দারুণ ইউনিক জায়গা। সমস্যা হলো লাস্ট আধ ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার কারণটা হলো এই যে এই লোকটা ছুটি নিয়ে এসছে আর বসে বসে অফিসের কল অ্যাটেন্ড করে যাচ্ছে লাস্ট আধ ঘন্টা ধরে। আর যখনই বলছি বলে 5 মিনিট। এই গাড়ি থেকে করে নিবি, গাড়ি থেকে চ ভাগ্যিস কমপ্লিট হয়েছে, ধন্যবাদ। ড্যামটাকে তো দেখাতে পারবো না, তো বাইরে থেকে এইটুকুই দেখিয়ে দিয়ে লোহার ব্রিজটা ক্রস করা পর্যন্ত। চলো হেভি কিন্তু গরম। ব্রিজটা ক্রস করে ভিডিওটা বন্ধ করে দেবো। সামনে যাবো এখন তিস্তা বাজার। তিস্তা নদীকে ডান হাতে রেখে এগিয়ে যাচ্ছি তিস্তা বাজারের উদ্দেশ্যে। ওখান থেকে কালিম্পংয়ের দিকে যাবো না, যাবো হলো সোজা আমাদের ঘুমের দিকে। আমাদের রাস্তার বাঁ দিকে পড়বে তিনচুলে, তাগদা, অনেকগুলো টি স্টেট। সামনেই রয়েছে তিস্তা বাজার, আমাদের ডান দিক দিয়ে নিচে নেমে যেতে হবে। কালিম্পংয়ের রাস্তাটা বাঁ দিক দিয়ে গিয়ে ওটা ব্রিজ ক্রস করে ওই সাইডে চলে যাবে।
তিস্তা বাজারের জাস্ট একটু আগে রাইট হ্যান্ড সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। উপরের রাস্তাটা সোজা চলে যাবে কালিম্পং অ্যান্ড গ্যাংটক। উপরের রাস্তাটা যাবে বেসিক্যালি ব্রিজটা ক্রস করবে, কিছুটা গিয়ে একটা জায়গা আসবে, ওখান থেকে রাইট হ্যান্ড সাইডে চলে যাবে কালিম্পং, আর সোজা গেলে মেনলি হলো ওখানকার বর্ডার, ওখান থেকে ঢুকে যাবে সিকিমে, যেটা গ্যাংটক যায়। আর এটা প্রবাবলি হলো রেলওয়ে লাইন যতদূর সম্ভব, যেটা সিকিম যায় যে লাইনটা, আই মিন রেলওয়ে লাইনের করসপন্ডিং ব্রিজ। না, রেল লাইন তৈরি হচ্ছে। আগেটা ছিল কোলোরেশন ব্রিজ, আর এটা যায় নাকি, এটা তিস্তা বাজারের ব্রিজ আর কি। তিস্তা বাজার ক্রস করে এগিয়ে চলেছি আমরা। এই সালা চাপের ব্রিজ, শালকাঠের ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। না না, নিচে দোয়া আছে। দাগদা 15 কিলোমিটার। ইউনিক রাস্তাটা কানা ঠিকঠাক নিচ্ছিস তো? ইউনিক ওরে শালা, এই দিক থেকে 360-এরও বেশি। এরমভাবে উঠে না সিঁড়ির মতো।
একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, লাভার্স মেট ভিউ পয়েন্ট। বেশ চ্যালেঞ্জিং রাস্তা ছিল কিন্তু যেটা দিয়ে এলাম আমরা। আর ভিউ পয়েন্টটাও কিন্তু হেভি, বেশ জমজমার জায়গা। আর লোকেশানটা হলো অনেকটা এরকম। ও দারুণ দারুণ, ও হেভি হেভি, অসাধারণ। এটা কোন রাস্তা? এটা কি এই দূরের টাওয়ার কথা ওখানে, ওটাও আমরা দেখেছিলাম, মনে আছে ওই পাহাড়ের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, কালিম্পং প্রবাবলি ওটা কালিম্পং হতে পারে সম্ভব, জানি না। দিক ঠিক খুব ঘেটে গেছে, আমি বুঝতে পারছি না। দারুণ দারুণ, এখন খুলবে না। জায়গাটা অনেকটা এরকম। কেমন ঘুমাচ্ছি বলো? কানা কোথায়? লাভার্স ভিউ পয়েন্ট এর ভিউটা অনেকটা এরকম, চারিদিককার অ্যাম্বিয়েন্স দারুণ। গাড়ি এখানে আর আমি এখানে, চলো বেরোবো। পাহাড়ের মাথায় চলে আসলাম, সূর্যের রিফ্লেকশনে ভালো আসছে না ছবিটা, তাই বন্ধ করছি। এই যে চা বাগানে চলে এসেছি, চা বাগান। এই প্রায় 9 বছর পর এলাম লামাহাট্টা। লাস্ট এসেছিলাম সেপ্টেম্বর 2015, পুরো ফ্যামিলি নিয়ে। আর এই হলো লামাহাট্টা, দারুণ অপূর্ব। যাই উপরে যাই, তারপরে সেখান থেকে আবার ক্যাপচার করছি। 3 জন মিলে লামাহাট্টা ভ্রমণ, লামাহাট্টা ফরেস্ট গার্ডেন। কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে অনেকটা উঠতে হবে, কিন্তু চাপ আছে। এই চল চল, দারুণ জায়গা, উপরে লেক আছে যা শুনলাম, আমি শিওর নই। একবার উল্টো দিকটা দেখাই। চলো একটু এগোতে থাকি লেকের দিকে, যতটা সম্ভব যেতে পারি যাবো, নাহলে দেখ।
দারুণ জায়গাটা কিন্তু, একটা ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে এরকম পাথরের রাস্তা। এবার দেখাই। বুদ্ধি আছে, ওই জন্যই টিকে আছে। দেখ এইটা স্ট্রেট ছিল, জানিস তো, উইদাউট রোড স্ট্রেট উঠেছে, এটা ঘুরে ঘুরে। কি চল চল এটা কোথায়? ঘুরে ঘুরে যাচ্ছে ওটা। দেবকুমার মাইতি ওরফে কানা মাইতি একটা রাস্তা বার করেছে, নর্মাল রাস্তা দিয়ে যাবে না, শর্টকাট মারবে। আমরাও ফলো করছি ওই রাস্তাটা। সালা বিছুটি পাতা না থাকে সালা, কোন দিক দিয়ে যাচ্ছে রে? চলো যাই। সকল বাধা বিপত্তি পেরিয়ে কানায় এগিয়ে যাচ্ছে। কানা এগো, তোর ভিডিও করছিলাম, থেমে গেলি। তাহলে আমাদের থামা মানায়, তোকে মানায়? কত উঁচুতে এলাম? এটা 8-10 তলা। হৃৎপিণ্ড সব বেরিয়ে যাবে, একটু ছিঁড়ে। ফুসফুস। সোমনাথ আর দেবকুমার এগিয়ে যাচ্ছে টাই টাই করে করে, টাই টাই করে করে। রাস্তাটা বেশ চাপের এবং অনেক পরিশ্রমের। এই যে আমি দেখাই সোমনাথ আর কানা কতটা উঠেছে, এতটা। আরে বাপরে বাপরে। তোরা চ্যাম্পিয়ন। একবার উল্টো দিকটা দেখাই কতটা উঠেছি। ওই ওখান থেকে উঠছি, 15 তলা উঠে ফেলেছি। না বেশি চুকলিবাজি মেরে লাভ নেই, বয়স হয়েছে, 42-43 বছর বয়স হলো। আর না, এইটুকু উঠবো, উঠে তারপরে নামার প্ল্যান করবো। এখানে একটা প্লেন ল্যান্ড মতো আছে। ওই শালা 110 কেজি সোমনাথ তাতটা উঠে গেছে। যা তুই হ্যাঁ যা দৌড়ে ওঠ, ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সোমনাথ, এই মোড়ে ফোড়ে যাবি, তারপরে তোকে নিয়ে যেতে হবে। এই কানামাইতি ছুটে উঠবে। রেডি, 1 2 3। মানুষ বার খেলে কি না করে, সত্যি মাইরি শালা বুড়ো ভাম হয়েছে। ফার্স্ট চ্যাম্পিয়ন তুই, ফার্স্ট পেলি, ক পেলি, A+। যাক এই অল্টিটিউডে।
এটাই লাস্ট, আর উঠবো না, ডান। আর না, হয়ে গেছে, উঠে গেছি, আর না। চল তুই ওঠ, এবার তোর ভিডিও করার জন্য উঠলাম। আর ওঠা কার্যত অসম্ভব, রাস্তা কোথায় দেখা যাচ্ছে না, এতটা উঠেছি। দেখাচ্ছি আমাদের লোকেশানটা, কানা দেবকুমার ওইখানটায় গাছের পিছনে। ওই যে রাস্তা কোথায় দেখা যাচ্ছে না, ওই যে দূরে গাড়ি দেখা যাচ্ছে, ওই যে দূরে। চলো আমি এটা ক্যামেরা ক্লোজ করি, এবার নামবো আস্তে আস্তে। আর আর ক্ষমতা হলো না, আমি ওই অবধি গেছিলাম, ওই অবধি, ওই যে এবার নামার পালা। এখনও এতটা রাস্তা বাকি, আর নামাটা কিন্তু বেশি রিস্কি। চলো আস্তে ধীরে নামি, ভিডিওটা বন্ধ করে। অক্লান্ত পরিশ্রম করে ওঠার পর, অক্লান্ত পরিশ্রম করে নামার পর এবার একটা ছোট্ট 180 ডিগ্রি ভিউ। বরং রেদার আমরা এখানে গেলে বেশি ভালো করতাম। তো কায়দা করতে উঠেছি, কোথায় উঠেছিলাম, ওই মাথায়। চলো চলো, টুয়ার্ডস ঘুমের পথে আমরা ভারবালি একটা হোটেল বুক করলাম, টাইগার হিল ভিউ রিসর্ট হোটেল। ওটা অ্যাকচুয়ালি হোমস্টে। দেখি ভালোই তো লাগলো, চলে যাবো। সোমনাথের জন্য স্পেশাল ওয়াইফাই আছে ওখানে, উইথ ব্রেকফাস্ট 2200 বললো। তো লামাহাট্টা থেকে আমরা সোজা চলে এলাম খুঁজতে খুঁজতে গুগল ম্যাপসের হেল্প নিয়ে। সেখানে হোটেলস দিয়ে সার্চ করলাম, সার্চ করে দেখলাম আমাদের সুইটেবল, আমাদের বাজেটের মধ্যে হচ্ছে। খুব ভালো হোটেল, হোমস্টে রাদার, টাইগার হিল হোমস্টে। অ্যান্ড দিস ইজ দ্য হোমস্টে। 3 জনের জন্য নিয়েছে 2200 টাকা, ইনক্লুডিং মর্নিং ব্রেকফাস্ট। আর রাতের ডিনার আলাদাভাবে লাগবে, সেটা হলো 250 টাকা করে চিকেন মিল। তো এই হলো টোটাল, মোটামুটি 1000 রুপিস পার হেড, যেরকম সব জায়গায় হয়। তো এই হলো হোমস্টে। ভিউ বলতে গেলে অ্যাজ কিছু নেই, বাইরে ছাদে গিয়ে ভিউ পাওয়া যাবে। চলো আবার ছাদে যাই, ওখান থেকে ভিউ দেখাই। আমি জানি না আমাকে কতটা দেখা যাচ্ছে, কিন্তু ভিউটা হলো কিন্তু অনবদ্য, হেভি হেভি। এই যে একটু মোডটা চেঞ্জ করে দেখাই, বেটার আসবে। একটু মোডটা চেঞ্জ করলাম, জানি না আসছে কিনা। তো আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এগুলো টিপিক্যাল হোটেল প্যাটার্ন, হোমস্টে টাইপ, কিন্তু হোটেলের মতোই আর কি। মানে সেরকম বিরাট কোনো এরিয়া ফেরিয়া বা ওরকম ব্যাপারের, মানে ওরকম কিছু গল্প নেই আর কি। এনিওয়ে, ওটা কি ঘুম শহর, হ্যাঁ যতদূর সম্ভব। আমরা একটু সাইডে রয়েছি টাইগার হিল যাওয়ার রাস্তায়। তো এই হলো ব্যাপার। চল, আর হোমস্টের ছাদটা এদিকে, আর নিচের ভিউটা হলো এরকম অনেকটা। নামছি, এইদিকে আমাদের রুম, 1 নম্বর রুমটা, কিচ্ছু দেখা যাচ্ছে না জানি। এই হলো হোমস্টে, দারুণ। এখানে একটা কমন বাথরুম রয়েছে, আমাদের ঘরের সাথে তো অ্যাটাচ রয়েছেই। আর এই হলো হোমস্টে এরিয়াটা। বেশ ভালো, হোমলি এনভায়রনমেন্ট। চলো ছোট্ট করে একটা মার্কেট ভ্রমণ, অন্ধকারে কিচ্ছু আসছে না আমি জানি,
আর ওই যে পিছনে আমাদের হোমস্টে। এগোই, অদ্য শেষ রজনী, কালকে বাড়িতে। ঘুমের রাস্তায় আমরা 3 বন্ধু হাঁটছি, আর সামনেই আমাদের টয় ট্রেনের লাইন। এখন তো কোনো ট্রেন আসবে বলে মনে হয় না, যদি আসতো দারুণ অভিজ্ঞতা হতো। ওদিকে যাই, চলো একটু হেঁটে আসি। চল রেল লাইন ধরে হাঁটতে থাকি। ট্রেনের হর্ন শুনলাম কিন্তু কিছু পাই না পাই। এই তো ট্রেন 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 দেখাই, সামনে দেখাই, হর্ন পাচ্ছি তো। ওই তো আসছে, দাদা ডেফিনেটলি আসছে। হ্যাঁ আসবে। আমার ব্যাড লাক যে গোপ্রোর চার্জ শেষ হয়ে গেল, কিন্তু আমি ক্যামেরায় মোবাইলে রেকর্ড করে নিই দার্জিলিংয়ের টয় ট্রেন। একটা ট্রেন চলে গেছে তো কী হয়েছে, আর একটা ট্রেন রয়েছে যেখানে বিভিন্ন ট্যুরিস্টরা নিজেদের পছন্দ মতো উঠে বসে আছে। জানি না আদৌ ছাড়বে বলে উঠেছে নাকি জাস্ট এমনি উঠে বসে আছে। দারুণ দারুণ। অ্যাডহক প্ল্যান করলে এই লাভ, হঠাৎ করে ঠিক হলো ঘুমে থাকবো, চলো তাই সই। আর এখানে একটা রেলের মিউজিয়াম রয়েছে আমি শুনেছিলাম, দারুণ। ওপাশে রয়েছে কিছু বগি, আর এপাশে রয়েছে একটা স্টিম ইঞ্জিন। দারুণ দারুণ, বহু বছর আগে উঠেছিলাম। স্টিম ইঞ্জিন এন্ট্রি। এবার সেম স্টিম ইঞ্জিন কানেক্ট হবে এই ট্রেনের সাথে। এই 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 সামনে কানেক্ট। আরে গার্ড করে ভিডিও হচ্ছে। রাত্রি বাজে 8:20, 8:10 রাদার, 8:10, 8:15। আমরা এসেছি ডিনার করতে, আর্লি ডিনার, আর্লি স্লিপ। এই হলো আমাদের ডিনারের অ্যাম্বিয়েন্স। এই যে দারুণ জায়গা, দারুণ। ফ্রন্ট ক্যামেরায় দেখাই একবার। শোনা দাদু কুমার, হেভি ঠান্ডা, কিন্তু দিনের বেলা গরম পড়ে যায়, রাত্রিবেলা হেভি ঠান্ডা। উফ।